এক অলস বিকেলে টুনটুনি আর টিকে থাকতে পারল না এবং রাস্তার ধারে মাশরুম বার্গার বানাচ্ছিল এমন এক হাঁচি দেওয়া র্যাকি নামের র্যাকুন শেফের বার্গারটা খেয়ে ফেলল। বাহ, দারুণ সুস্বাদু, সে চিৎকার করে বলল। কিন্তু তারপর তার পেটে গর্জন শুরু হলো। ওহ না, মনে হচ্ছে এই বার্গারটা আমাকে উত্তর দিয়েছে। সে পেট চেপে ধরে আর্তনাদ করে উঠল। সে বনপ্রাণী হাসপাতালের দিকে দৌড়ে গেল। মেঝেতে খেউ খেউ করা আলো জ্বলছিল। নার্স হুটি তাকে একটা সিরাপ দিল যার স্বাদ পুরনো মোজার মতো ছিল এবং টুনটুনি পাতার বিছানায় ঘুমিয়ে পড়ল। কিন্তু মাঝরাতে ধুমধুম ঠান্ডা বাতাস বইল। টুনটুনির চোখ খুলে গেল এবং সে বাতাসে ভাসমান একটি ফালা দেখতে পেল, চারদিকে ঘুরছে। ভাবুত, সে কাঁপতে কাঁপতে ফিসফিসিয়ে বলল। একটা উজ্জ্বল সাদা ছায়া পাশ দিয়ে যাচ্ছিল, বিলাপ করছিল, ওহ, আমার স্টেথোস্কোপ কোথায়? ভয় পেয়ে টুনটুনি হাসপাতালের রান্নাঘর থেকে একটা ফ্রাইং প্যান তুলে ভূতের পিছনে পিছনে গেল। কিন্তু যখন সে কাছে এলো, তখনই ভূতটি ঝাড়ুর উপর হোঁচট খেয়ে পড়ে গেল। বাহ, তার মুখোশটি খুলে গেল। সে আর কেউ নয়, ডক্টর গতি। তার সাদা কোট জড়িয়ে ঘুমের মধ্যে হাঁটছিল। ওহ, দুঃখিত, ডক্টর গতি লজ্জা পেয়ে বলল। টুনটুনি হেসে ফেটে পড়ল। পরের দিন সকালে সে পুরোপুরি সুস্থ ছিল এবং তার বন্ধুদের সাথে হাসছিল।